আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই লাইভ ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি 25 এর ইংলিশ একটা টপিক গুরুত্বপূর্ণ। স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটা অত্যন্ত সহজ টপিক। ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটা হচ্ছে কি স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটা এইচএসসি যে 9টা গ্রামার আইটেমস আছে, এই 9টা গ্রামার আইটেমস এর মধ্যে সবচেয়ে সহজ টপিক। এবং আজকের এই ক্লাস করার পরে এই টপিকে 5-এ 5 পাওয়া একদম নিশ্চিত এবং পাবা ইনশাআল্লাহ। যদি ক্লাসটা A to Z করতে পারো তাহলে এটা মিস হবে না। আমরা যেটা করি সহজ টপিক গুলাকে অ্যাভয়েড করি, পরে দেখা যায় সহজ গুলাতে মার্কস মিস হয়ে যায়। তো এই টপিক ইনশাআল্লাহ আমরা সবাই ভালো করতে পারবো। স্পেশালি ইউজেস অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু একজন কমেন্ট করে জানাও তো। মনে করো যাদের আগের হইছে তারা হচ্ছে রিভিশন হবে, ঠিক আছে? যাদের আগে পড়া হয়েছে তোমাদের জন্য এটা রিভিশন হবে। আর যারা নতুন তাদের জন্য টপিকটা হয়ে যাবে ভালোভাবেই। আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা দেখো, এইখানে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এ কতগুলো ক্লু দেওয়া আছে, যেই ক্লু গুলো বোর্ড থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এইখানে বক্সে অনেকগুলো ক্লু থাকবে, সেই ক্লু গুলো কিন্তু সিলেবাসে দেওয়া আছে। ওই ক্লু গুলো সম্পর্কে আমরা পড়বো। প্রশ্ন করতে পারো এর বাইরে থেকে যদি আসে, বাইরে থেকে যদি কিছু আসে সেটা তোমরা পারবা, কারণ সেটা আসলে কমপ্লিটিং সেন্টেন্সের কোনো একটা আসবে। কিন্তু বোর্ডে যে সিলেবাস অংশটুকু আছে এটা থেকেই 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ওই সিলেবাস অংশটুকু থেকেই কিন্তু পরীক্ষা আসছে। সো আমরা আশাবাদী যে 25 সালে এর ব্যতিক্রম হবে না। আর ব্যতিক্রম দুই একটা হলো সেটা তোমরা পারবা। তো আজকের ক্লাসে যেহেতু আমরা একটা মাস্টার ক্লাস টাইপ, এইখানে শুধু তুমি 5-এ 5 পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার ততটুকুই পড়াবো। বিস্তারিত ডিটেলসে যাব না। ডিটেলস আমরা কোর্সে বিস্তারিত আলোচনা করব। আজকে হচ্ছে এক ধরনের শর্টকাট বা যতটুকু প্রয়োজন। যেমন এখানে প্রথমে আছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখো। ওয়াজ বর্ন মানে কি? জন্মগ্রহণ করার অর্থে ওয়াজ বর্ন ব্যবহৃত হয়। তো আমি যদি বলি যে একটা সেন্টেন্স, নজরুল ওয়াজ বর্ন ইন সুরুলিয়া। নজরুল ওয়াজ বর্ন ইন সুরুলিয়া। আচ্ছা, আমি ওই মার্কারের কালি শেষ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে 21 ফেব্রুয়ারি সব বন্ধ, এই জন্য মার্কার নিয়ে আসতে পারিনি নতুনটা। নজরুল ওয়াজ বর্ন ইন সুরুলিয়া, নজরুল সুরুলিয়া জন্মগ্রহণ করছে। তো কোথাও জন্মগ্রহণ করা অর্থে ওয়াজবর্ন ব্যবহৃত, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, মনে রাখ। মানে এটা হচ্ছে ব্যবহার, ওয়াজবর্নের ব্যবহার কি? জন্মগ্রহণ করা অর্থে ওয়াজবর্ন ব্যবহৃত হয়। তো এটা কিভাবে তোমরা চিনবা? এই যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের পর দেখো সুরুলিয়া, এটা কিসের নাম? এটা একটা স্থানের নাম। অথবা এখানে থাকতে পারতো ইন 1899, 1899 সালে জন্মগ্রহণ করছে, তাহলে সাল। তাহলে শূন্যস্থানের পরে যদি কোনো সালের নাম থাকে অথবা কোনো স্থানের নাম থাকে সেখানে ওয়াজবর্ন বসাই দিবে। শূন্যস্থানের পরে কোনো সালের নাম অথবা কোনো স্থানের নাম থাকলে সেখানে ওয়াজবর্ন ব্যবহার করবা। 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে 10টা বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, এই একটা টেকনিকে সবগুলো প্রশ্ন পারবা ইনশাআল্লাহ। এই যদি শূন্যস্থানের পরে সাল এবং স্থান দিবা, এটা পারবে। এবং এইটা থেকে একটা প্রশ্ন আসবে 0.5। এই রুলটা থেকে তুমি 0.5 পেয়ে গেছো এইচএসসি পরীক্ষায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এরপরে আসো, ওয়াজবর্ন আমাদের গেল। তারপর আমরা শিখবো হচ্ছে এই হ্যাভ টু অথবা হচ্ছে হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু এটা কি? এটা কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাবে, কোনো কিছু বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কোনটা? মানে কোনো কিছু অব্লিগেশন বোঝাচ্ছে। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা, তাহলে আমাদের ইংরেজি শিখতেই হবে। এরকম আগে একটা ক্লু দেওয়া আছে যে ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, সো উই হ্যাভ টু লার্ন ইংলিশ। সো উই হ্যাভ টু লার্ন ইংলিশ, তাহলে আমাদের কি করতে হবে? ইংরেজি শিখতেই হবে। একটু খেয়াল করলে দেখবা এই যে হ্যাভ টু বা হ্যাজ টু আছে, এরপরে এই যে লার্ন, এটা কি ভার্বের বেস ফর্ম বসছে। তাহলে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বসবে, শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বসলে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসবে। তবে মনে রাখতে হবে এটা বাধ্যবাধকতা বোঝাবে। তুমি আগে একটা ক্লু দেওয়া থাকবে, এই সেন্টেন্সের আগে একটা ক্লু দেওয়া থাকবে, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা কি বাধ্যবাধকতা বুঝাইছে নাকি উচিত বুঝাইছে।
তো যদি বাধ্যবাধকতা বুঝে তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেটা ক্লুতে থাকে সেটা বসাই দিবে। তাহলে কোনো কিছুর বাধ্যবাধকতা বুঝালে শূন্যস্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেখানে হ্যাভ টু বসবে। সেখানে কি বসবে? হ্যাভ টু বসবে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাভ টু হ্যাজ টু আমাদের শেষ হয়ে গেছে। আমি প্র্যাকটিসে যাব একটু পরে। তারপরে আসো হ্যাড বেটার। হ্যাড বেটার এটা কি? এটা হচ্ছে উচিত অর্থে, কোনো কিছু উচিত অর্থে ব্যবহৃত হবে। যেমন আগেরটা ছিল বাধ্যবাধকতা আর এটা হচ্ছে উচিত। উচিত কেমন? তুমি হচ্ছে অসুস্থ হয়ে গেছো, ইউ আর ইল। তুমি অসুস্থ হয়ে গেছো, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার টেক মেডিসিন, টেক মেডিসিন। তুমি অসুস্থ, তাহলে তোমাকে কি করতে হবে? ওষুধ খেতে হবে। মানে একজন তোমাকে একটা ক্লু দিছে, আগে দেখছে যে তোমাকে তো খুব অসুস্থ লাগতেছে। তো অসুস্থ হলে আমরা কি পরামর্শ দেই? ইউ শুড টেক মেডিসিন, তোমার মেডিসিন খাওয়া উচিত। এই যে উচিত বুঝাচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে হ্যাড বেটার বসে। এটার পরেও ভার্বের বেস ফর্ম বসছে এবং শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম। এটা যদি উচিত অর্থ বুঝে তাহলে হ্যাড বেটার, আর যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে কি বসবে? হ্যাভ টু হ্যাজ টু বসবে। কোনো কিছু যদি বাধ্যবাধকতা বুঝে দেন হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু বসবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে এই দুইটার পার্থক্যটা। এবার আসো, মানে এই জাতীয় তিনটে প্রশ্ন আছে যেখানে স্টুডেন্টরা ঝামেলা হয়, আমি পুরো পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। তারপর আসো উড রাদার। উড রাদার এইটাও ভার্বের মানে বেস ফর্ম বসে উড রাদার পরে। এইটা দেখো খুব সহজ। আই উড রাদার ড্রিঙ্ক কফি দেন টি। আই উড রাদার ড্রিঙ্ক কফি দেন টি। তার মানে কি? আমি হচ্ছে চায়ের চেয়ে কফিটাকে বেশি পছন্দ করি। আমি চায়ের চেয়ে কফিটা বেশি পছন্দ করি। এই একটা থেকে আরেকটা অধিকতর পছন্দ করা বোঝালে সেক্ষেত্রে উড রাদার বসে। এটার একটা মজার কাহিনী কি? মজার কাহিনী হচ্ছে এই সেন্টেন্সে দেখো দান আছে, টিএচ দান। এই যে কোনো সেন্টেন্সে যদি দেন থাকে আর শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে মনে রাখবে এখানে উড রাদার। জাস্ট দেন দেখলেই হবে। তুমি বিগত 16 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করা এর ব্যতিক্রমে একটা প্রশ্ন পাবা দেন আছে উড রাদার। কোন সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে উড রাদার বসবে। আই উড রাদার ড্রিঙ্ক টি, আই উড রাদার ড্রিঙ্ক কফি দেন টি। চায়ের চেয়ে আমি কফিটাকে অধিকতর পছন্দ করি। তাহলে এইটাও কিন্তু শূন্যস্থানের ফলে ভার্বের বেস ফর্ম। তো তোমরা এই যে তিনটে একসাথে পড়াইছি কেন? প্রথমে পড়াইছি আমি হ্যাভ টু, তারপরে পড়াইছি আমি হ্যাড বেটার, তারপরে এখন পড়াইছি হচ্ছে উড রাদার। এই তিনটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এগুলোর পরে ভার্বের বেস ফর্ম। এই তিনটার পরেই ভার্বের বেস ফর্ম বসে। তবে হ্যাভ টু বসবে যখন বাধ্যবাধকতা বুঝাবে, হ্যাড বেটার বসবে যখন কোনো কিছু উচিত বুঝাবে, পরামর্শ বুঝাবে, আর উড রাদার বসবে যখন সেন্টেন্সের মধ্যে দেন থাকে। তাহলে কি বললাম? আশা করি বুঝতে পারছো। এর আগে পড়েছি ওয়াজ বর্ন। এই যে চারটা পড়েছি, চারটাতে হচ্ছে তোমার 2 মার্কস কমন। 5 মার্কসের মধ্যে অলরেডি তোমার 2 নিশ্চিত হয়ে গেছে। এই 2 কাদের কাদের নিশ্চিত হয়েছে তারা কমেন্টে 2 লেখো তো, 2 লেখো। যারা বুঝতে পারছো এটা পর্যন্ত 2 লেখো, আর যদি কোনো কিছু না বুঝে থাকো প্রশ্ন করো। ওকে। হোয়াট ইফ, দেখো এরকম প্যাটার্ন থাকবে, শুরুতে শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, শুরুতে শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরকম যদি থাকে তাহলে এখানে হোয়াট ইফ বসাবো। হোয়াট ইফ, তার মানে কি? হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটা দেরি হয় তাহলে কি হবে? হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটা দেরি করে তাহলে কি হবে?
শুরুতে শূন্যস্থান লাস্টে কোশ্চেন মার্ক, এটা যদি থাকে তাহলে হোয়াট ইফ। শুরুতে শূন্যস্থান লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ক্ষেত্রে কি হোয়াট ইফ বসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো লেট অ্যালোন। লেট অ্যালোনটা কোথায় দেখো, হি cannot pass in the exam. He cannot pass in the exam. সে পরীক্ষা পাসই করতে পারে না, শূন্যস্থান এ প্লাস। সে পরীক্ষায় পাসই করতে পারে না, এ প্লাস তো কল্পনাই করা যায় না, কোনো কিছু চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না, এরকম ক্ষেত্রে রিলেট অ্যালোন বসে। এটার মজার কাহিনী হচ্ছে সেন্টেন্সের শূন্যস্থানটা মাঝে বসবে আর শুরুতে নেগেটিভ শব্দ থাকবে, এই যে ক্যান নট, মানে নট নেগেটিভ শব্দ থাকবে, ক্যান নট, কুড নট, এরকম নেগেটিভ শব্দ থাকবে। মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে লেট অ্যালোন বসবে। কোনো সেন্টেন্সের শুরুতে নেগেটিভ শব্দ, মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে কি বসবে, লেট অ্যালোন বসবে। শুরুতে শূন্যস্থান, লাস্টে প্রশ্ন, এই মাঝে শূন্যস্থান আর শুরুতে নেগেটিভ শব্দ, এই ক্ষেত্রে লেট অ্যালোন। হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন এ প্লাস। সে পাসই করতে পারে না, এ প্লাস তো কল্পনাই করা যায়। এই লেট অ্যালোন, তাহলে হোয়াট ইফ লেট অ্যালোন যদি দুইটা বুঝতে পারে তাহলে আরো এক যুক্ত হইলো, আরো এক যুক্ত হয়েছে। যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারো সবাই কমেন্টে লেখো তো, ওয়ান লেখো, ওয়ান। যদি বুঝে থাকো সবাই ওয়ান লিখো। এখন টেস্ট পরীক্ষা দিয়ে বলছো সামনে এসেছি পরীক্ষা, এখন আসলে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কেমনে গ্রামারে 60 পাও, ওইটা চিন্তা করতে হবে। এখন শিখার সুযোগ বা শিখছো প্রচুর, এখন পরীক্ষাকে কেন্দ্র করে চিন্তা করতে হবে। তারপরে দেখো as if, as though, এটা কোথায় ব্যবহৃত দেখো। এটা কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনা, আমরা কমপ্লিটিং সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করি সাধারণত। তারপরে এখানে দেখাচ্ছি দেখো, হি টক্স as if he knew everything। এখানে কি বসছে, as if বসছে। as if এর নিয়ম হচ্ছে এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, as if এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। as if অথবা as though এর আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট। আর আগেরটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, হি টক, সে কথা বলেছিল as if, তাহলে ফার্স্ট পারফেক্ট হবে হি হ্যাড known everything। তাহলে এই যে as if টা বসছে এর আগে হি টক কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। as if এর আগেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে as if এবং as if এবং as though নিয়মটা কি, প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, তাহলে পরেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি টক্স, সে কথা বলে as if যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানতো, অথবা হি ওয়ার আ ম্যাড, যেন সেটা পাগল। ঠিক আছে। আবার হি টক কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, তাহলে as if এর আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা কি, ফার্স্ট পারফেক্ট। তো তোমার পরীক্ষায় তো কমপ্লিটিং এর ক্ষেত্রে পরেরটা লিখতে হবে, এখানে তো লেখার দরকার নেই, এখানে শূন্যস্থান মাঝে থাকবে। শূন্যস্থান মাঝে থাকবে যদি দেখো দুইটা ক্লজ আছে, এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, প্রথমটা প্রেজেন্ট পরেরটা ফার্স্ট ইনডিফিনিট, অথবা প্রথমটা ফার্স্ট ইনডিফিনিট পরেরটা ফার্স্ট পারফেক্ট। জাস্ট এখানে as if as though যেটা শূন্যস্থান বক্সে থাকে ওটা বসাই দিই, দুইটা ক্লজ থাকবে মাঝে শূন্যস্থান, as if অথবা as though। সবাই যদি as if as though বুঝে থাকো তাহলে এ ডান লিখো তো, এ ডান। as if as though যদি বুঝে থাকো এ ডান লিখো তো, এ ডান লিখো সবাই। as if as though বুঝে থাকলে এ ডান লিখো। আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে, অনেকেই ভর্তি হয়ে গেছে, আর অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী 1200 টাকার অফার পাবা।
যারা ভর্তি হতেছে দ্রুত ভর্তি হয়ে যাবো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আমাদের অ্যাপে একটু সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে আজকে সারাদিন, তো আমাকে মেসেজ দিলে আমি অ্যাড করে দিব। তারপরে দেখো, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক, এটা খুব মজার একটা জিনিস। এই একটা শূন্যস্থান দিলাম, অ্যান এলিফ্যান্ট, আর একটা শূন্যস্থান দিয়েছি শেষে প্রশ্নবোধক চিহ্ন। দুইটা শূন্যস্থান থাকবে, মজার কথা, দুইটা শূন্যস্থান থাকবে শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরকম হইলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কেমন। দুইটা শূন্যস্থান, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক। আরেকটা দেখো, দেয়ার, এটা তো পারো সবাই। দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ। এই দেয়ারের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে শুরুতে শূন্যস্থান থাকে এবং শেষে এই যে ভিলেজ, কোন স্থান নির্দেশক শব্দ থাকবে, কোন স্থান নির্দেশক শব্দ থাকবে, শুরুতে শূন্যস্থান থাকবে, সেটা দেয়ার বসাবো। দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে হচ্ছে একটা কলেজ আছে। দেয়ার ইজ এ ভিলেজ, দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা কলেজ আছে। কোন একটা স্থান কোথাও আছে বা নাই এরকম ক্ষেত্রে দেয়ার বসে। আরেকটা আছে বাকি ইট, এইটা ইন্ট্রোডাক্টরি ইট, সবগুলো বসানোর পরে যেটা খালি থাকবে সেটাই ইট বসবে। এছাড়াও ইটের কিছু নিয়ম কানুন যদি বলি, যেমন মনে করে ইট ইজ সেইড বলা হয়, তারপর ইট ইজ সানডে, ইট ইজ ফ্রাইডে, তারপরে বলার ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, করা সহজ, বলা সহজ, করা কঠিন, এরকম ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। এই ইটের পরে বিভার বসে, বিভার অথবা ইম্পার্সোনাল ভার্ব বসে। যেমন বৃষ্টি হচ্ছে, ইট রেইনস, বৃষ্টি হয়েছিল, ইট রেইনড ইয়েস্টারডে। তাহলে শূন্যস্থানের পরে যেমন ইট ইজ, আমরা বলি না ইট ইজ ফ্রাইডে, আজ হচ্ছে কি বার? শুক্রবার। এই যে বিভার বসছে, তাহলে শূন্যস্থানের পরে বিভার থাকতে পারে, অথবা ইম্পার্সোনাল ভার্ব কোনগুলা, যেমন ইট রেইনস, বৃষ্টি হয়, এগুলো ক্ষেত্রে ইট বসে। এই হচ্ছে আমাদের স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। মার্কার সংকটের কারণে আমি মানে বেশি এক্সাম্পল দিতে পারি নাই। তারপরেও আজকে আমি চেষ্টা করছি একটা ওভারভিউ দিতে, যতটুকু পড়াইছি এইটা যদি তোমার মাথায় ক্যাচ করতে হয়, তুমি 5-এ 5 পাবো ইনশাল্লাহ। 5-এ 5, দুই একটা যদি এক্সেপশনাল আসে আমরা প্র্যাকটিসে সেটা মানে সমাধান করে ফেলবো। এখন একটা প্র্যাকটিস করবো আমরা। 2024 সালে আসছে ঢাকা বোর্ডের এরকম একটা প্রশ্ন আমরা, বা যে কোনো একটা বোর্ডের প্রশ্ন আমরা সলভ করবো, দেখি হয় কি। ঠিক আছে? দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে। এই প্রথম ঢাকা বোর্ডের এই প্রশ্নটা আমরা একটু সলভ করি, যে এটা আসলে আমাদের রুলস অনুযায়ী মিলতেছে কিনা। প্রথমত হচ্ছে আমাদের বক্সে কি কি শব্দ আছে সেটা একটু আমরা দেখি। ওই গেল, দেখো এখানে বক্সের মধ্যে কি কি শব্দ আছে। এখানে বক্সের মধ্যে আছে দেয়ার আছে, তারপর হোয়াট ডাজ লুক লাইক আছে, তারপর অ্যাজ সুন অ্যাজ আছে। অ্যাজ সুন আমরা পড়ি নাই, এটা ছিল আমাদের।
যাই হোক, ওয়াজ বর্ন আছে, লেট অ্যালোন আছে, ওয়াটস লাইক আছে। ওয়াটস ইট লাইক এটাও এক্সেপশনাল, ব্যতিক্রম। এটার টেকনিক দেখাই দিচ্ছি। উড রেদার, ইট, হ্যাভ টু, হ্যাড বেটার, বাকি সবগুলোই আছে। এবার আমরা একটু করা শুরু করি। প্রথম আমি একটু বড় করে দেই। প্রথম সেন্টেন্সটা দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদের সময়কে কি করতে হবে? প্রপারলি, যথোপযুক্ত ভাবে ব্যবহার করতে হবে। আগের হিন্টসটা দেখছো, সময় খুব মূল্যবান। আচ্ছা, সময় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমরা কি এটাকে ব্যবহার করতে হবে? এটার একটা বাধ্যবাধকতা আছে কি? সময় গুরুত্বপূর্ণ, আমরা যদি সময়কে ব্যবহার না করি তাহলে আমরা পরীক্ষা ভালো করতে পারবো না। তাহলে এটা বাধ্যবাধকতা আছে। এবং শূন্যস্থান যে আছে, শূন্যস্থানের পরে ইউটিলাইজ একটা একটা ভার্ব। তোমরা জানো যে কোন শব্দের শেষে যদি আই জেড ই থাকে তাহলে সেটা হচ্ছে ভার্ব হয়। তাহলে এটা একটা ভার্ব। তাহলে শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম আছে। আবার আগের ক্লুটা দেখে বুঝতে পারছি এটা বাধ্যবাধকতা বুঝাইছে। তাহলে এখানে কি বসবে? হ্যাভ টু বসবে। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদেরকে সময়কে যথাযথভাবে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। তারপর দেখো, আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। বললাম শূন্যস্থানের পরে ভার্ব আছে টেক, আবার দেন আছে। তো শূন্যস্থান কোন একটা সেন্টেন্স যদি দেন থাকে সেখানে কি বসাইতে বলছিলাম তোমাদেরকে? উড রেদার বসাইতে বলছি। উড রেদার। তাহলে আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। তাহলে এইখানে দেন থাকার কারণে আমরা উড রেদার বসাইছি। এরপরে দেখো, লং এগ, অনেকদিন পূর্বে, লিভড আ মাইটি কিং কুবলা খান। তাহলে এই যে মানে বললাম না, একজন রাজা ছিল কুবলা খান। এই লং এগ, এটা তো হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সেন্টেন্স শুরুতে দেওয়া যায়। আমরা এটাকে এইভাবে বলতে পারি, লিভড আ মাইটি কিং কুবলা খান লং এগো। এগোটাকে লাস্টেও দিতে পারতাম। তো আমাদের শূন্যস্থান এখানে আছে। এবং এটার মানে কি? কুবলা খান নামে একজন শক্তিশালী রাজা বাস করতো। তাহলে আমরা বললাম না, কোথাও কোনো কিছু আছে বা নাই, ছিল বা ছিল না, এরকম যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে কি দিতে হয়? দেয়ার দিতে হয়। তাহলে আমরা এই জায়গায় দিলাম দেয়ার। দেয়ার লিভড আ মাইটি কিং কুবলা খান, কুবলা খান নামে একজন রাজা বাস করতো। তারপর ডি নাম্বারে দেখো, শুরু এই যে শূন্যস্থান আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। এইটা আমরা একটা পাইছি, কিন্তু এখানে ভার প্লাস আইএনজি আছে। ঠিক আছে, তো শুরুতে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা হোয়াট ইফ বসাই। কিন্তু হোয়াট ইফ ওয়াসিং এটা তো মিলতেছে না, কারণ ভার প্লাস আইএনজি আছে। তাহলে এইটা আমরা মনে করো পারি না। এটা আমি আপাতত রেড কালার দিয়ে রাখলাম, এটা আমরা পরে করব। এরপর ইট ইজ উইন্টার, এখন হচ্ছে শীতকাল। এখন কি কাল? শীতকাল। ইউ ড্যাশ বাই আ কোট, তোমার একটা কোট কিনা কি? যেহেতু শীতকাল, তাহলে তোমার একটা কোট কেনার জন্য কেউ পরামর্শ দিছে যে প্রচুর শীত পড়তেছে, তুমি এটা কোট কিনো। তোমাকে পরামর্শ দিছে, শূন্যস্থান পরে ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম বাই আছে। তাহলে পরামর্শ দিলে সেক্ষেত্রে কি বসে? উচিত অর্থে হ্যাড বেটার বসে। কি বসে? হ্যাড বেটার। ইটস উইন্টার, ইউ হ্যাড বেটার বাই আ কোট, তোমার একটা কোট কিনা উচিত। ইট ইজ উইন্টার, ইউ হ্যাড বেটার বাই আ কোট, তোমার একটা কোট কিনা উচিত। এইটা বুঝতে পারছো আশা করি সবাই। এফ নম্বরে দেখো, ব্যালকনি ড্যাশ, দুইটা শূন্যস্থান আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কি বলতে, কি বসাইতে বলছিলাম? দুইটা শূন্যস্থান থাকলেই হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনি দেখতে কেমন। তাহলে দুইটা শূন্যস্থান লাস্টে কোশ্চেন মার্ক থাকলে হোয়াট ডাজ বসাইতে হবে। এরপরে দেখো, বাংলাদেশ ড্যাশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16ই ডিসেম্বর। তাহলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে কি 16ই ডিসেম্বর 1971 সালে উদ্ভূত হয়েছে। তো এই যে শূন্যস্থানের পরে এই যে 16ই ডিসেম্বর 1971 একটা সাল আছে কিনা? বললাম যে শূন্যস্থানের পরে যদি সাল থাকে তাহলে সেখানে কি বসবে? ওয়াজ বর্ন বসবে। কোন শূন্যস্থানের পরে সাল মানে জন্মগ্রহণ করা অর্থে, উদ্ভাবন করা অর্থে, উদ্ভূত বুঝাতে ওয়াজ বর্ন ব্যবহৃত হয়। তাহলে বাংলাদেশ ওয়াজ বর্ন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971। 1971 সাল আছে, এই জন্য এখানে ওয়াজ বর্ন বসেছে। তারপরে দেখো, ড্যাশ ওয়াজ ইন চায়না, এই যে শূন্যস্থান আছে, দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারসেপস মোর দ্যান 1000 ইয়ার্স অ্যাগো। তো এই যে শূন্যস্থানের পরে বিভার আছে, বললাম বিভার থাকলে সেক্ষেত্রে কি বসাইতে হয়? ইট বসাইতে হয়। তাহলে ইট ওয়াজ ইন চায়না, ইট ওয়াজ ইন চায়না, শূন্যস্থানের পরে বিভার আছে ইট। এরপর আই ক্যান নট রাইড আ বাইসাইকেল আ মোটরসাইকেল। বললাম শূন্য, কোন সেন্টেন্সের মাঝে শূন্যস্থান থাকবে আর শুরুতে নেগেটিভ শব্দ, এই যে ক্যান নট একটা নেগেটিভ শব্দ, মাঝে যদি শূন্যস্থান থাকে আর শুরুতে নেগেটিভ শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? লেট অ্যালোন বসাবো। কি বসাবো? লেট অ্যালোন। এটাতে পড়াইছিলাম, আই ক্যান নট রাইড আ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটরসাইকেল। ভাই বাইসাইকেলে চালাইতে পারি না, মোটরসাইকেল তো কল্পনাই করা যায় না। এরপরে যে নাম্বারটা দেখো, রেইন স্টপড
দ্য রেইন স্টপ আই স্টার্টেড ফর হোম, এটা আমি ওইখানে পড়াইতে ভুলে গেছি। অ্যাজ সুন এজটা আমাদের লিস্টে ছিল, মানে অ্যাজ সুন এজ হচ্ছে একটা কাজের সাথে সাথে আরেকটা হয়। এই ক্ষেত্রে দুইটা ক্লু থাকবে, দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই একই সেন্টেন্স, একই টেন্স হবে। যদি প্রথমটা ফার্স্ট টেন্সে হয় পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্ট হবে। এটা হচ্ছে শুরুতে শূন্যস্থান বা মাঝে শূন্যস্থান থাকলে অ্যাজ সুন এজ বসাইতে হয়। তো এখানে দেখো দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমেছিল, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আই স্টার্টেড ফর হোম, আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এইটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দুইটা মানে বৃষ্টি থামার সাথে সাথে আমি বাসায় যাচ্ছিলাম এরকম বুঝাচ্ছে আর কি। তাহলে দুইটা একই টেন্স, এই ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড, বৃষ্টি থামার সাথে সাথে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তাহলে এই যে আমরা 10টার মধ্যে 9টা পারছি, একটা পারি নাই, তাহলে একটা ওই ক্লুতে কোনটা বাকি আছে ওটা বসাই দাও। এখানে দেয়ার বসাইছি, উড রেদার বসাইছি, হোয়াট ডাজ লুক লাইক বসাইছি, অ্যাজ সুন অ্যাজ বসাইছি, ওয়াজ গোন বসাইছি, লেট অ্যালোন বসাইছি, হ্যাড বেটার বসাইছি, হ্যাভ টু বসাইছি, ইট বসাইছি। তাহলে হোয়াট ইটস লাইক এটা বাকি আছে, এবারে এটা বসাই দাও। ঠিক আছে, হোয়াট ইজ ইট লাইক, এইটা আমরা বাকি ছিল এটা বসাই দিচ্ছি। এবার এটা রুলটা শিখো, এইটা থেকে একটা প্রশ্ন আসে, এইটা আমি পড়াই সাধারণত। যদি শুরুতে শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে থাকে তাহলে আমরা হোয়াট ইফ বসাই। কিন্তু শুরুতে শূন্যস্থান এরপরে যদি ভার প্লাস আইএনজি থাকে, শুরুতে শূন্যস্থান তারপরে যদি ভার প্লাস আইএনজি থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেখানে হোয়াটস ইট লাইক বসে। শুরুতে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং শূন্যস্থানের পরে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে হোয়াট ইজ ইট লাইক বসে। এই যে টেকনিক গুলোর মাধ্যমে পড়াইছি, এইভাবে তুমি বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন পড়ো। দুই একটা মানে আমি 2016 সাল থেকে 24-এর প্রশ্ন যখন গ্রামার ভ্যাকসিন লিখছিলাম তখন এগুলোতে অ্যানালাইসিস করে আমাকে লিখতে হয়েছে। তো সেই জায়গার মধ্যে আমি দেখছি যে এই প্রশ্নগুলা হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করি, এটা করছি তখন দেখছি যে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর যদি 10টা করে প্রশ্ন হয় তাহলে 8 বছর প্রায় 80টার মতো প্রশ্ন হয়েছে, 80-90টার মতো প্রশ্ন হয়েছে। এই 90টা প্রশ্নের মধ্যে মানে দুইটা প্রশ্ন একটু ব্যতিক্রম দেখছি, সেগুলো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আছে। তো ম্যাক্সিমাম এখানে কমন আসে। তো আজকের এই ক্লাসটা তো আমি কয়টা 10টা 10-এ শুরু করছি, এখন 26 মিনিট করাইছি। এই ক্লাস করার পরে তুমি একটু বোর্ডের প্রশ্নগুলো দেখো, টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখবা তুমি যদি না পারো। আর আমাদের কোর্সে তো আমরা একটু ডিটেলসে পড়াবো, স্পেশালি ইউজ অফ সাম ওয়ার্ডস এর উপর 3টা ক্লাস নিব, সেখানে আস্তে ধীরে ধরে 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 পড়াবো। তাহলে পুরো একবার মুখস্থের মতো খাওয়াই টাওয়াই দেওয়ার মতো অবস্থা। ঠিক আছে। আর এখন তো হচ্ছে ফেসবুক, এইখানে আসলে মানে লাইভ ক্লাস গুলাতে সময় কমের মধ্যে যতটুকু সম্ভব, তারপরে এটা একটা মাস্টার ক্লাস হয়েছে, মানে তোমার জন্য যতটুকু দরকার ততটুকু। এখন টেস্ট পেপারের ক্ষেত্রে টেস্ট পরীক্ষার পরে চিন্তা হবে শুধু পরীক্ষা, পরীক্ষা কিভাবে ভালো মার্কস পাওয়া যায়। এখন তোমার জ্ঞান অর্জনের সময় না, জ্ঞান অর্জনের জন্য বিগত অনেক সময় গেছে, এখন শুধু পরীক্ষাকে কেন্দ্র করতে হবে। মনে রাখবে, এটা মাথায় রাখবে, আগামী 4 মাস মাথা থাকবে শুধু এসএসসি পরীক্ষা, এটাকে কেন্দ্র করে কিভাবে আগাইতে হয়। তো এই পর্যন্ত যা পড়াইছি সব কি ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা? অল ক্লাস ডান হইলে লেখো তো অল ক্লাস ডান, কারো কোনো প্রশ্ন থাকলে করবা। অল ক্লাস ডান হলে লেখো অল ক্লাস ডান, আর কোনো প্রশ্ন থাকলে করবা। আমরা আগামী মানে এই সপ্তাহ থেকেই আমাদের এইচএসসি ইংলিশ বাংলা টার্গেট এ প্লাস কোর্সের ক্লাস শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ একটা বেস্ট কোর্স হবে তোমাদের জন্য। মানে আমি আমার উপর তোমরা যতটুকু বিশ্বাস রাখো, তোমরা দেখছো আমি কিন্তু বা মানে ট্রেডিশনাল কোন স্টাইলে কোনো কিছুই ফলো করি না। এই যে সাজেশনের করার ক্ষেত্রে মানে আমার সাজেশন থেকে কমন প্রতি বছর কেন আসে, বেশি আসে, এটার মূল কারণ হচ্ছে আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করি। মানে আমার সাজেশন থেকে যেটা কমন আসবে না এটা কারো সাজেশন থেকে কমন আসবে না। ঠিক আছে, আমি সাজেশন তো কম দেই। তো যাই হোক, এইটা করা গেল। যেমন আমি টেস্ট পেপার, প্রথম কথা হচ্ছে আমি একটা সাজেশন করার জন্য বোর্ডের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি, বিগত 8-10 বছরের প্রশ্ন কিভাবে হয়েছে, কোনটা আসছে বেশি এইটা, তারপরে এইটাতে সাম্প্রতিক কতটুকু আসছে, টেস্ট পেপারটাকে অ্যানালাইসিস করি, টেস্টের প্রশ্নগুলো, তারপর অনলাইনে একটা জরিপ করি। যেমন এই ফেসবুকের আলোকে একটা সাজেশন দিছি না, ফেসবুকে বিভিন্ন কলেজের প্রশ্ন ডাটা অ্যানালাইসিস করে সেটার উপর একটা অ্যানালাইসিস করে ফাইনাল আমি একটা সাজেশন করি। তো এই জন্য হচ্ছে আমার সাজেশন গুলাতে পরীক্ষায় মোটামুটি মানে যতটুকু কমন আসার ইনশাল্লাহ ভালোই আসে। কিছু জিনিস তো 100% তো কমন আসবেই না, এটা কখনোই না, কারণ প্রশ্ন যেই করে সেও জানে না, কারণ ওটার পরেও মডারেশন হয়। তো এই জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেরা কিছু হয়, আর সেটাই হচ্ছে আমাদের কোর্সে আমি ইমপ্লিমেন্টেশন করব। এই হচ্ছে যে বিষয়, অল ক্লাস যদি ডান হয়ে থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। এই যে একটু আগে মেসেজ দিছে সার্ভার ওকে হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য, বিষয়টি আমাদের হাতে ছিল না বলে এত সময় লেগেছে।
ওয়েবসাইট থেকে। তোমরা অ্যাপ থেকে এখন ভর্তি হইতে পারবা। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। অ্যাপ থেকে 1200 টাকায় মানে কোর্সে ভর্তি হতে পারবা। অল ক্লাস যদি ডান হয়ে থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাস। আল্লাহ হাফেজ। আমরা ফ্রি ক্লাস নিব আবার রবিবার। আর কালকে নিব কিনা এটা আমি জানাই দিব। যদি আমি ইয়েতে না নিই তাহলে শনিবারও নিব। আমাদের এই বিভিন্ন টপিকের উপর ক্লাস হয়ে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।